প্রাণবন্ত সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বস্তরে সমাদৃত প্রাকৃতিক দৃশ্যের দেশ ভারত বর্তমানে একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন, যেটি হলো ওয়েস্ট পলিউশন। এটি ভারতের একটি মুখ্য সমস্যা হয়ে উঠেছে, যাতে শহরগুলির উল্লেখযোগ্য অবদান রয়েছে। 2023 সালে ভারতীয় শহরগুলির প্রায় 62 মিলিয়ন টন সলিড ওয়েস্ট উৎপন্ন করেছে। দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে ওয়েস্ট পলিউশনের সমস্যা একটি গুরুতর উদ্বেগ হয়ে উঠেছে, বিশেষ করে মেট্রো শহরগুলিতে। শীর্ষ অবদানকারীদের মধ্যে রয়েছে কলকাতা, যা প্রতিদিন প্রায় 5000 টন ওয়েস্ট উৎপন্ন করে। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে এক বছরে গড়ে প্রায় 383.89 গ্রাম মাথাপিছু ওয়েস্ট উৎপাদন হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সংকটের মধ্যে ঠিক কি পদক্ষেপগুলির মাধ্যমে আমরা একটি সাস্টেনেবল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি? এই প্রয়োজনের কথা মাথায় রেখে হিটকো এবং এনকেডি এর চেয়ারম্যান দেবাশিস সেনের উদ্যোগে 2020 সালে একটি দৃষ্টান্ত তৈরি করেছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি দ্য জিরো ওয়েস্ট শপ প্রতিষ্ঠার মাধ্যমে। এই প্রচেষ্টার উদ্দেশ্য শুধুমাত্র ওয়েস্ট উৎপাদন কমানোই নয়, বরং সমাজের মধ্যে পরিবেশ বান্ধব ব্যবহারের অভ্যাসকে উন্নীত করা। বাতিল জিনিস দিয়ে তৈরি পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর বিক্রয় এবং প্রদর্শনীর জন্যই এনকেডি এই জিরো ওয়েস্ট শপ শুরু করে। এখানে রয়েছে ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে তৈরি টেকসই টেবিল, চেয়ার থেকে শুরু করে প্লাস্টিক এবং কাচের বোতল দিয়ে তৈরি ফুলদানি, আরও কত কি। সাধারণ মানুষ স্টোরে গিয়ে এগুলি পছন্দ করে কিনতেও পারেন এবং এর পাশাপাশি নিজেদের বাতিল হয়ে যাওয়া কঠিন বজ্র এই স্টোরে দানও করতে পারবেন। আজ এই জিরো ওয়েস্ট শপ সারা বিশ্বের কাছে সার্কুলার ইকোনমির অন্যতম একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গে হাতি ও গন্ডারের মল এবং তার সঙ্গে রিসাইকেলড কাগজ মিশিয়ে তৈরি হয়েছে খাতার পাতা। এগুলি তৈরি করেছে হস্তক্রাফট স্বনির্ভর গোষ্ঠী। সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল এই খাতাগুলো হাতে তুলে দেখলে বন্য প্রকৃতির সঙ্গে একাত্ম হয় মন। এছাড়াও রয়েছে অভিনব উপায় তৈরি পেন, পেন্সিল এবং ক্রেয়ন, যার মধ্যে রয়েছে বিভিন্ন গাছের বীজ ব্যবহার শেষে মাটিতে পুঁতলে যা থেকে তৈরি হয় নানা রকমের গাছ। এরই পাশাপাশি রয়েছে ওয়েস্ট থেকে তৈরি অন্যান্য সামগ্রীর বাহার। আমার নাম রীতা ঘোষ, আমি এখানকার ম্যানেজার, জিরো ওয়েস্ট শপ নিউ টাউন এনকেডি ডেভেলপমেন্ট অফিসের ম্যানেজার। আমি মেইন উদ্দেশ্য রিসাইক্লিং। কোনো কিছু আমরা ওয়েস্ট করব না, যেগুলো আমাদের পুরনো জিনিস আছে সেগুলোকে আবার রিসাইকেল করে আবার ব্যবহার করা হবে, মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সেগুলো আমরা ডোনেশন নিই, ডোনেশন নিয়ে ওগুলোকে রিসাইকেল করা হয়, আমাদের ওয়াশ করা হয়, ইস্ত্রি করা হয়, স্যানিটাইজ করা হয়, করে আবার 20 টাকা থেকে 50 টাকার মধ্যে বিক্রি করা হয়। আমি গায়ত্রী ব্যানার্জি, আমার সংস্থা হস্তক্রাফট। প্রথম থেকেই আমরা একটা পরিবেশ বান্ধব বিষয়টাকে সামনে আনার জন্য আমাদের এই কাজ করা। ইকো ফ্রেন্ডলি আমাদের প্রথম থেকেই, আমাদের ট্রেড লাইসেন্সটাও তাই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধবতার মধ্যে কিন্তু অনেক কিছু ভাগ পড়ে। যেমন আমরা প্লাস্টিক ব্যবহার করব না, আমরা পরিবেশের পক্ষে কাজ করব। পরিবেশের পক্ষে কাজ করতে গেলে কি কি দেখব, যেখানে জলের অপচয় না হয়, অন্যান্য প্রোডাক্টের যাতে নষ্ট না হয়, আর কি দেখব, যাতে গাছের ক্ষতি না হয়, কারণ পরিবেশের ক্ষেত্রে গাছ প্রচন্ড ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এই অ্যাওয়ারনেসগুলোর জন্য প্রথমে কাজ শুরু করব। প্রথম আমরা রং পেন্সিল, বিভিন্ন ধরনের কালার পেন্সিল, এমনি পেন্সিল, এগুলো নিয়ে, এগুলোতে দেখো প্রত্যেক কটাতে সিডের নাম দেওয়া আছে। তার মানে কি, তাদেরকে বলা হচ্ছে যে, বাচ্চাদের বলা হলো, ছোটদের বলা হলো, তোমরা যতটা পারবে এটাকে ব্যবহার করবে, ব্যবহার করার পর যেটা অবশিষ্ট অংশ সেটা মাটিতে পুঁতে দেবে, ফেলে না দিয়ে জল দেবে, তার থেকে নতুন চারা বেরোবে, গাছ হবে। এটা ওদের কাছে দেখতেও ভালো লাগবে। এলিফ্যান্ট ডাং থেকে এক ধরনের পেপার তৈরি হয়। আমরা জানি এলিফ্যান্ট, রাইনো এরা কি বেশি লতা পাতা ঘাস এগুলো খায়, তো ওদের ওই যে পুটা বেরোবে সেইটার থেকে যে ফাইবার জনিত এগুলো বেশি থাকাতে আমাদের কাগজের পেপার তৈরি করতে খুব সহজ হয়। উডের এগুলো ব্লক, আমরা যে জামা কাপড় শাড়িতে যেগুলো ইউজ করি, যে ব্লকগুলো, সেগুলো যখন এই ওপরে কার্ভগুলো নষ্ট হয়ে যায়, এগুলো নষ্ট হয়ে গেল, এগুলোকে আগে ফেলে দেওয়া হতো। এইগুলোকেই চেয়েছে ওপরটার একটুখানি সাজিয়ে গুছিয়ে, মানে যে যে ডিজাইনটা থাকছে তার উপরেই রং করে নিয়ে আমরা ক্যান্ডেল হোল্ডার করে দিলাম। এগুলোতে কি হচ্ছে, ক্যান্ডেলগুলো নিয়ে এতে দিলে একটা রিপ্লেস করে করে এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। এখানেও কিন্তু অপচয়টাকে বন্ধ করা হলো।
পেট্রোলিয়াম জাত ক্যান্ডেল না এনে আমরা নিয়ে এলাম সোয়া ওয়াক্স। এটা কিন্তু সোয়াবিন থেকে যে তেলটা বের হয় সেটা দিয়ে। সবচেয়ে বড় রিসাইকেল যে জিনিসটা, সেটা আমাদের খুব প্রাচীন জিনিস, সেটা হচ্ছে, আমি ছোট কাঁথাটাই দেখাচ্ছি, সেটা হচ্ছে কাঁথা, যেটা পুরোনো শাড়ি ছাড়া হয় সেটা। আর এখানে যত ডোনেশন যেগুলো রিজেক্টেড জামা কাপড় আসে, সেখান থেকে কাপড়ের টুকরো নিয়ে এই যে এইগুলো বানানো। এই ব্যাপারটা জিরো ওয়েস্ট শপের মোটিভটাই হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং রিসাইক্লিং। সেক্ষেত্রে আমরা যখন কাজ করছিলাম, আমরা যখন খবর পাই, তখন আর কি অ্যাপ্রোচ করি এবং সেই অ্যাপ্রোচের আমরা সারাও পাই, সেই থেকে আমরা। জিরো ওয়েস্ট শপ হলো পরিবেশ বান্ধব একটি কেন্দ্র যা টেকসই পণ্য সরবরাহ করে জীবনযাপনের মানকে উন্নীত করে। ব্যবহৃত জামা কাপড়, কাগজ, ধাতু, রাবার এবং বজ্রের মতো ব্যবহৃত পণ্য থেকে তৈরি হয় টোট ব্যাগ, ফ্রিজ ম্যাগনেট, চাবির চেইন, ব্যাকপ্যাক, কার্পেট, কৃত্রিম ফুল, এছাড়াও আরো কত কি। নিউটন কর্তৃপক্ষ পোশাকের দোকানও চালু করেছে, যেখানে পুরনো, ব্যবহৃত এবং ফেলে দেওয়া কাপড়গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে নতুন ডিজাইন করা হয়। জামা কাপড়গুলি ওই স্টোরের পাশাপাশি বিভিন্ন হস্তশিল্প মেলা এবং নিউটাউন চত্বরের সাবওয়েগুলিতেও পাওয়া যায়। কোনো প্রোডাক্ট যখন বানাচ্ছি, মানে ধরো একটা গার্মেন্ট যখন বানাই, তখন সেটার প্রসেসের মধ্যে যখন সেটা ফ্যাক্টরিতে যাচ্ছে, ফ্যাক্টরিতে অনেক ওয়েস্টেজ হচ্ছে, পলিউশন হচ্ছে, এবং যখন ডাইং হচ্ছে তখন অনেক কেমিক্যাল আমরা ইউজ করছি যেগুলো আমার হার্মফুল আমার পরিবেশের জন্য। এইভাবে বারবার একটা প্রডিউস হওয়ার জন্য অনেক পরিবেশের অনেক ক্ষতি করছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, অনেক ম্যান পাওয়ার ইউজ হচ্ছে। তাহলে এবার যে জিনিসটা আমার তৈরি হলো, সেটা যদি আমি একবার পরে বা দুবার পরে ডাম্প করে দিই, তাহলে ওই যে এতগুলো পরিবেশের ক্ষতি করেছি, গাছের থেকে আমরা কিছু নিয়েছি, সেটাকে কেমিক্যাল ইউজ করেছি, আর অনেক ম্যান পাওয়ারও ইউজ করেছি, সেটা ইকুয়াল টু জিরো হয়ে গেল। সমগ্র বিশ্ব বজ্র নিয়ে চিন্তিত, তখন বজ্র মোকাবিলার জন্য নিউটাউনের এই জিরো ওয়েস্ট শপ একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং প্রভাবশালী উদাহরণ হয়ে উঠেছে। নিউটাউনকে বজ্রমুক্ত করে তোলার উদ্দেশ্যে এনকেডি এর এই উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। এই স্টোরগুলি পরিবেশ বান্ধব কৌশল প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তবে এটি স্বীকার করা অপরিহার্য যে একটি বজ্রমুক্ত ভবিষ্যতের দিকে অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যক্তিগত দায়িত্ব প্রয়োজন। যদিও জিরো ওয়েস্ট শপ সচেতনতার জন্য উপায় প্রদান করে, আমাদের সকলের উচিত দৈনন্দিন জীবনে রিডিউস, রিইউজ এবং রিসাইকেলের নীতিগুলোকে সক্রিয়ভাবে অনুসরণ করা। এই অনুশীলনগুলিকে গ্রহণ করে আমরা জিরো ওয়েস্ট শপের প্রচেষ্টার পরিপূরক হয়ে সাস্টেনেবল এবং পরিবেশ সচেতন হয়ে উঠতে পারি। একসাথে সহযোগিতা এবং প্রতিশ্রুতির মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের পথ প্রশস্ত করতে পারি।